নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে সেট পরীক্ষা যেটা, সেই সেট পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করব। তা আজকে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা WB সেট পরীক্ষার ফর্ম ফিল আপ করবো। আমরা জানি পরীক্ষার ডেট আমাদের দিয়ে দিয়েছে 14ই ডিসেম্বর। তাহলে এখন আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো এটা আমরা জেনে নিই। এখানে দেখুন WB CSC আপনি যখন লিখছেন, লেখার পরে আপনার এই ওয়েবসাইটটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আপনি এখানে গিয়ে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন এরকমভাবে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। একদম শুরুতে দেখুন রয়েছে অ্যাপ্লাই ফর 27 সেট এক্সাম 2025। কারণ আপনি এখন অ্যাপ্লাই করেননি, আপনি করলেন অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশানে আপনি যখন গেলেন, এরপরে দেখুন যাওয়ার পরে এখানে আপনাকে দিতে বলছে এক্সাম মানে অ্যাপ্লিকেশন ফর, এটা হচ্ছে 27তম সেট পরীক্ষা, তাই লেখা রয়েছে টেক সেন্টার। এখানে টেস্ট যেখানে আপনি দেবেন সেই সেন্টার প্রথম প্রেফারেন্স কোন জায়গাটায় দেবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে দেখুন টেস্টের সেকেন্ড প্রেফারেন্স কি, এবং এখানে হচ্ছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার, মানে আপনি কি এর আগে সেট পরীক্ষায় পাশ করেছেন সেম সাবজেক্টে, তো সেই বিষয়টা আপনাকে দিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এই জিনিসটা করব, এটা হচ্ছে এক্সাম ডিটেলস। এরপর দেখুন পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস এবং আপলোড ডকুমেন্ট। এই 4টে স্টেপের মধ্যে তারপরে লাস্টে আমাদেরকে পে করতে হবে। এইভাবে কিন্তু আমরা ফর্ম ফিল আপটা করবো। প্রথমে আমরা যেটা করব, ধরুন সাবজেক্ট আপনি এখানে চুজ করলেন, আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট আপনি গিয়ে চুজ করবেন। এরপরে হচ্ছে আপনাকে বলা হয়েছে যে আপনি কোন জায়গায় পরীক্ষা দেবেন। আপনি কলকাতার হলে কলকাতায় নিশ্চয়ই ফার্স্ট প্রেফারেন্স হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড অপশান, এরপরে কলকাতার কাছাকাছি কোন জায়গা রয়েছে, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা ইত্যাদি, যেখানে আপনার মনে হবে যে আপনি করবেন সেখানে কিন্তু আপনি করলেন। এবার আপনি যদি আগে পাস করে থাকেন তাহলে ইয়েস, না করলে নো করলেন, করে আপনি নেক্সট অপশানে গেলেন, ঠিক আছে। নেক্সট অপশানে যাওয়ার পর দেখুন আপনার রয়েছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে একদম শুরুতে এখানে আপনি আপনার নাম লিখবেন, ঠিক আছে। আর যদি মিডিল নেম থেকে এখানে মিডিল নেম লিখবেন, আর এখানে হচ্ছে লাস্ট নেম লিখবেন, হয়ে গেল। তারপরে হচ্ছে ফাদার্স নেম কি সেটা লিখলেন, মাদার্স নেম কি লিখলেন, ক্যাটাগরি কি রয়েছে সেটা, অর্থাৎ SC ST OBC জেনারেল যা কিছু রয়েছে সেটা আপনি লিখলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে আপনার ডিওবিটা আপনাকে এখানে গিয়ে দিতে হবে। এই যে একটা ক্যালেন্ডারের মতন চার্ট দেখাচ্ছে, এখানে গিয়ে বাড়ানো কমানো যায়। এখানে হচ্ছে এই যে 2018-র মাসগুলো কমছে, এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে। আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি, ঠিক আছে, অর্থাৎ আপনি ম্যারিড কিনা, আনম্যারিড কিনা, নাকি আদার্স, এই বিষয়টা দিতে হবে। এখানে হচ্ছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ক্লিক করতে হবে। করে দেখুন এরপরে দিয়েছে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে গিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা দিলেন, এখানে ল্যান্ডলাইন নাম্বার থাকলে আপনি দেবেন। তারপরে হচ্ছে ইমেল আইডি, আপনার অথেন্টিক ইমেল আইডি কিন্তু এখানে দেবেন, ইমেল আইডি যেন ভুল না হয়। তারপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো ভীষণ ভালো করে বুঝে দেবেন। আধার কার্ডের নাম্বার আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে হচ্ছে তারপরে যদি আপনার কোনো ডিফিকাল্টি থাকে ইত্যাদি, ইয়েস নো হলে নো, আপনি ইন্ডিয়ান অবশ্যই। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, পার্সোনাল ডিটেলস যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ওর ঠিক নিচেই দেখুন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা আপনি দেবেন। এখানে দেখুন রয়েছে অ্যাড্রেস লিখবেন, এখানে আপনি ভিলেজ বা সিটি কি রয়েছে সেটা, এখানে পিনকোড দিলেন, এবং এখানে হচ্ছে আপনি কোন স্টেটে বিলং করছেন সেটা আপনি দেবেন, ঠিক আছে। পোস্টাল অ্যাড্রেস যদি আগেরটার সাথে পরেরটা সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটাই চলে আসবে। পুরোটা করে নিয়ে তারপরে আপনি কি করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এইভাবে এলো হচ্ছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এইখানে গিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কোয়ালিফিকেশন ডিটেলস সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এর আগে দুটো কাজ আমরা করে ফেলেছি, একটা হচ্ছে এক্সাম ডিটেলস আমরা করে ফেলেছি, পার্সোনাল ডিটেলসও আমরা করে ফেলেছি।
এরপর আমাদের যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন তার ডিটেলস কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। এবার দেখুন এখানে রয়েছে যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনি কমপ্লিটেড করবেন। যদি না হয়ে থাকে তাহলে অ্যাপিয়ারিং করবেন যারা করছেন, পারসুইং, এইভাবে কিন্তু আপনারা মানে আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা করবেন। নেক্সট হয়েছে দেখুন ইউজির এখানে কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট কোথা থেকে করেছেন, এখানে ইউনিভার্সিটির নামগুলো দিতে হবে। নেক্সট হচ্ছে দেখুন ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিংয়েও কিন্তু দেখতে পাচ্ছেন যে পাসিং ইয়ারটা আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। কোন বছর আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কোন বছর আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন দেবেন, কোন সাবজেক্টে করেছেন সেটা দেবেন, কততে পরীক্ষা মানে আপনি কত পেয়েছেন, মার্কস অবটেন মানে আপনি কত পেয়েছেন, এবং ফুল মার্কস মানে কততে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। মানে আপনার যদি অনার্স থাকে তাহলে সেই অনার্সের কততে পরীক্ষা হয়েছে, অনার্স 800তে, এই 800তে আপনি মার্কস অবটেন কত পেয়েছেন সেটা আপনি দেবেন। তারপরে হচ্ছে গ্রেড বা পয়েন্ট যেটা এসছে আপনার রেজাল্টে সেটা আপনি দেবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কি রয়েছে, কত এসছে সেটা আপনাকে দিতে হবে। এরপরে দেখুন নিচে রয়েছে আর ইউ আ পিএইচডি হোল্ডার, মানে আপনি কি মানে পিএইচডি হোল্ডার নাকি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন বাই 9 সেপ্টেম্বর 1991, 19শে সেপ্টেম্বর 1991 সালের আগে কি আপনি মাস্টার লেভেলের এক্সামিনেশন কমপ্লিট করেছেন। যদি ইয়েস হয় ইয়েস হবে, নো হয় নো হবে। এই পুরোটা করার পর কিন্তু আপনাকে এই নেক্সট অপশানে যেতে হবে। নেক্সট অপশানে দেখুন এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপলোড ডকুমেন্ট, ঠিক আছে। আপলোড ডকুমেন্টে হচ্ছে এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে। দেখুন এখানে চুজ ফাইলে গিয়ে আপনি ফটো আপলোড করবেন, কিন্তু এখানে আগে দেখে নিন কতর মধ্যে আপনার ফটো থাকতে হবে। জেপিজি বা জেপিইজি ইমেজ হতে হবে এবং সেটা হচ্ছে 4 KB থেকে 40 KB এর মধ্যে ফটো থাকতে হবে, অর্থাৎ 4 KB থেকে 40 KB হতে হবে, তার কম বা বেশি হওয়া যাবে না, এর মিডিলে থাকতে হবে। সিগনেচার, সিগনেচার আপনি কি করবেন সেটাও কিন্তু ইমেজ থাকতে হবে, এটাও হচ্ছে 4 KB থেকে 30 KBর মধ্যে, ঠিক আছে। এরপরে আপনি কি করবেন, এই চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গেলে আপনার ফাইলগুলো সব খুলে যাবে এবং এখান থেকে আপনি ফটো সিলেক্ট করে ওপেন করবেন, তাহলেই কিন্তু এখানে আপনার ফটো অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যখনই ফটো এবং সিগনেচার চুজ করে ফেলেছেন তখন কিন্তু দেখুন এই যে আমি এখানে করেছি, এখানে কিন্তু আমার ফটো চলে এসেছে, ঠিক আছে। এবং চুজ যে ফাইল সেখানে দেখুন আমি বলেছে 4 থেকে 30 KBর মধ্যে, আমারটা 10 KBতে করা, সেটাও কিন্তু চলে এসেছে। এরপরে আপনাকে নিচে ডিক্লারেশনের এখানে বটামে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে আপনি এখানে কিন্তু সাবমিট অপশানে গিয়ে জিনিসটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পর যে পেজটা আপনার কাছে এলো সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। আপনি যা যা করেছেন এতক্ষণ ধরে পুরো ডিটেলস, আপনার নাম, আপনার জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, এভরিথিং কিন্তু এই জায়গাতে শো করবে। আপনি একবার চেক করে নেবেন যে আপনি ঠিক করে করেছেন কিনা। তারপর ঠিক এভাবেই সাবমিট করার পর আসবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি, এখানে গিয়ে আপনি ওকেতে গিয়ে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার এই নিচে অপশান চলে এসেছে অলরেডি পে অনলাইন, ঠিক আছে। এই পে অনলাইনে গিয়ে কিন্তু আপনাকে পে করতে হবে। পে করার পর কনফার্মেশন আপনার কাছে চলে আসবে, সেটা আর আমি এখানে দেখালাম না, কারণ ওটা আপনারা নিজেরাই পারবেন পে করে নিতে, ব্যাংকের মাধ্যমে কার্ড নাম্বার দিয়ে হোক, যেভাবে হোক। পেটা করার পরে আপনার কাছে দেখাবে যে সাকসেসফুল, এবং সাকসেসফুল হওয়ার পরে যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা আপনি ডাউনলোড করে নেবেন, এবং তাদের যে রিসিপ্টটা যে আপনি ব্যাংকে পে করেছেন সেটাও আপনি ডাউনলোড করে নেবেন। সর্বোপরি বলার শেষে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1 আগস্ট থেকে 31শে আগস্ট রাত 12টা পর্যন্ত, মিডনাইট পর্যন্ত কিন্তু এর সময়সীমা রয়েছে। এডিট করার অপশন দেওয়া হবে 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর, এবং পরীক্ষা ডেট হচ্ছে 14ই ডিসেম্বর 2025 সানডে। তাহলে এই ছিল আজকে সেটের ফর্ম ফিল আপ। আশা করি যারা আমাকে বলছিলেন যে কিভাবে করতে হবে বুঝতে পারছি না, তারা বুঝতে পেরেছেন, এবং আপনারা ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে এবার ফর্মটা ফিল আপ করে ফেলুন। এবং
তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, যাতে ডিসেম্বরে আপনাদের পরীক্ষাটা ভালো হয় এবং আপনারা মোটামুটি 1-1.5 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় এবং আপনারা যাতে সেটটা পাস করে যান, আমি সেটাই কামনা করব। এবং প্রত্যেকে ভালো করে পড়াশুনো করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। কোন জায়গাটা বুঝতে পারলেন না সেটাও আমাকে বলবেন, আমি অবশ্যই সেখানে আপনাদেরকে বলে দেব। এবং অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তাদেরও ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। এবং তার পাশাপাশি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং আপনাদের কি ধরনের ক্লাস চাই, কি চাই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।